सुनो, संभालो अपने आप को। ये लोग अब इंसान नहीं रहे। এমন একটি পৃথিবী যেখানে ভূমিকম্পের জন্য মানব সভ্যতা প্রায় নষ্ট হয়ে গেছে এবং মানুষকে নিজের পেট চালানোর জন্য হিংস্র জীবজন্তু শিকার করে থাকতে হচ্ছে। এই সবেরই মাঝে এক পাগল সায়েন্টিস্ট নিরীহ মানুষদের উপর এক্সপেরিমেন্ট করে তাদেরকে মানুষরূপী দানবে পরিণত করছে এবং তার এই অমানবিক এক্সপেরিমেন্টকে রুখতে বেরিয়ে পড়েছে 3 জন হান্টার্স। তো চলুন আর বেশি দেরি না করে কাহিনীটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, মুভিটি শুরু হয় সাউথ কোরিয়া সিওল শহরে, যেখানে একটি ল্যাবের মধ্যে অনেকগুলি লিজার্ডকে দেখানো হয় যারা মরার পরেও বেঁচে ওঠে। একই সাথে আমরা অনেকগুলি সায়েন্টিস্টের লাশকেও সেখানে দেখতে পাই। এরপর আমরা দেখি ইয়াং জিসু নামে একজন সায়েন্টিস্ট তার মেয়ের ওপর এক্সপেরিমেন্ট করতে যায়, কিন্তু ঠিক তখনই পুলিশ ফোর্স সেখানে চলে আসে এবং তাকে আটকিয়ে দেয়। তারা ইয়াংকে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই বিল্ডিংগুলি ধ্বংস হতে যাচ্ছিল। তারা আরো বলে তার মেয়ের ওপর এক্সপেরিমেন্ট করে কোনো লাভ হবে না, কারণ এক্সপেরিমেন্ট ফেল হয়ে অন্যদের মতন সেও মারা যাবে। কিন্তু তার সত্ত্বেও ইয়াং তার মেয়ের মধ্যে একটি ইনজেকশন লাগিয়ে দেয়। ঠিক তখনই বিশাল বড় একটি ভূমিকম্প আসে এবং বিল্ডিংগুলি ধ্বংস হয়ে যায়। এরপর কাহিনী 3 বছর এগিয়ে যায়, যেখানে সিওল শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানে খাবার, জল, ফসল বলতে কিছুই ছিল না। এরই মাঝে আমরা জিওয়ান নামে একটি ছেলেকে দেখতে পাই, যে খাবারের সন্ধানে একটি ভয়ানক কুমিরের ওপর তীর ছোড়ে, কিন্তু তীরটি কুমিরের চোখে না লেগে তার পাশে গেঁথে যায়, যার ফলে সে আরো অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এবং জিওয়ানের উপর হামলা করে দেয়। কিন্তু ঠিক তখনই তার আঙ্কেল নামসান এসে তাকে বাঁচিয়ে নেয়। পরের সিন আমরা সোনা তার ঠাকুমাকে দেখতে পাই, যেখানে সোনা তার ঠাকুমা দেখাশোনা করতে এবং ড্রয়িং করতে ভালোবাসত। অপরদিকে তার ঠাকুমা সারাদিন ঘুরে জল সংগ্রহ করত, যেটিকে ফিল্টার করে সকলে পান করত। এরপর ঠাকুমা সোনাকে বলে তার ভালো কোনো জায়গায় চলে যাওয়া উচিত, যেখানে পরিষ্কার জল, খাবার সবকিছুই পাওয়া যাবে। কিন্তু সোনা তার ঠাকুমাকে ছেড়ে যেতে মানা করে দেয়, কারণ তার বয়স হয়ে গেছে এবং তাকে দেখার কেউ নেই। এরপর আমরা তাদের বস্তিটিকে দেখতে পাই, যেখানে নামসান আর জীবন জিনিসের বদলে ব্যবসা করত এবং আজ তারা কুমিরের মাংসের বদলে সেখানকার মানুষদের থেকে জিনিসপত্র নেয়, যেমন রাইস, কাপড় ইত্যাদি। সেখানে একজন মহিলাও আসে যে সোনার বদলে কুমিরের লেজটিকে চায়, কিন্তু নামসান মানা করে দেয়, কারণ আজকের এই পৃথিবীতে সোনার কোনো দাম নেই। তাই সে মহিলাটিকে একটি ছোট সাপ খাওয়ার জন্য দেয়। এরপর আমরা দেখি সোনা তার ঠাকুমা সেখানে আসে আর নামসানকে তার একটি ড্রয়িং গিফটে দেয়, যেটি দেখার পর নামসান খুবই খুশি হয় এবং তাদেরকে মাংসের একটি বড় টুকরো দেয়। একই সাথে আমরা জানতে পারি নামসান অনেকদিন ধরেই তাদের দুজনের খেয়াল রেখে চলেছে। কিন্তু ঠিক তখনই অনেকগুলি গুন্ডা সেখানে গাড়ি নিয়ে হাজির হয় এবং 18 বছরের ছেলে মেয়েদের বন্দি বানাতে শুরু করে। কিন্তু তারা যখন সোনার উপর হাত দেয় তখন জীবন তাদের উপর হামলা করে দেয়, ফলে নামসানকেও ফাইটের মধ্যে নামতে হয় এবং সে একাই সবার উপর ভারী পড়ে। এরপর নামসান গুন্ডাদের লিডারকে বলে সেখান থেকে চলে যেতে এবং একই সাথে সে জানতে পারে তার অ্যাপার্টমেন্ট থেকে এসেছে আর তাদের বসের নাম টাইগার। এরপর নামসান যখন নিজের নামটি বলে তখন গুন্ডারা সেখান থেকে ভয় পালিয়ে যায়, কারণ নামসান একসময় তা বিশাল বড় ফাইটার ছিল। এরপর নামসান আর জীবন দেখে কিছু অফিসিয়াল লোক সোনা তার ঠাকুমার সঙ্গে কথা বলছিল, তাই তারা ব্যাপারটিকে দেখার জন্য যায়, যেখানে তারা জানতে পারে লোকগুলি অ্যাপার্টমেন্ট থেকে এসেছে এবং তারা সোনাকে নিজের সাথে নিয়ে যেতে চায়, কারণ পৃথিবীর অবস্থা আরো খারাপ হতে চলেছে আর তাকে একমাত্র বাঁচাতে পারে সোনার মতো ইয়ং জেনারেশনরা, যাদের বয়স 18 বছর বা তার নিচে, কারণ একমাত্র এডুকেশনই পারে নতুন আশার আলো জাগাতে। অ্যাপার্টমেন্টে তাদেরকে পর্যাপ্ত এডুকেশন এবং জলখাবার সবকিছু ফেসিলিটি দেওয়া হবে, কিন্তু সোনা তার ঠাকমাকে ছেড়ে যেতে মানা করে দেয়। কিন্তু অ্যাপার্টমেন্টের লোকেরা বলে তার ঠাকমা চাইলেও তাদের সাথে যেতে পারে, কারণ তাদের কাছে ওল্ড এজ লোকেদের জন্য ব্যবস্থা আছে। যার পর ঠাকমার কথায় শেষমেশ সোনা রাজি হয়ে যায়, কিন্তু তাদের এই সিদ্ধান্তে জীবনের মন ভেঙে যায়, কারণ সে সোনাকে পছন্দ করত। এরপর আমরা দেখি সোনা যাওয়ার আগে জীবনকে তার একটি আঁকা ছবি দেয়, যেটি পাওয়ার পর জীবন খুবই খুশি হয়ে যায়। এরপর আমরা রাতে নামসানকে দেখতে পাই, যার হাতে তার মৃত মেয়ের ছবি ছিল। আসলে বন্ধুরা, নামসান সোনাকেই নিজের মেয়ের মতো ভাবতো। অপরদিকে আমরা জীবনকে দেখি যে সোনার যাওয়াতে খুবই দুঃখে ছিল, তাই সে নামসানকে বলে অ্যাপার্টমেন্টে গিয়ে সোনার সাথে দেখা করার জন্য, অথবা অ্যাপার্টমেন্টে তাকেও শিফট করে দেওয়ার জন্য। আর এর জন্য সে নামসানকে বলে কাউকে বিয়ে করে তাকে দত্তক নেওয়ার জন্য, কিন্তু নামসান তার কথাকে ইগনোর করে রাতে শিকার করতে বেরিয়ে পড়ে। অপরদিকে আমরা সোনার তার সাথে আরো ফ্যামিলিকে দেখতে পাই, যাদেরকে অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে সোনার সাথে তারই বয়সী একটি মেয়ের বন্ধুত্ব হয়, কিন্তু ঠিক তখনই চলতে চলতে ঠাকুমা অসুস্থ হয়ে পড়ে, ফলে অ্যাপার্টমেন্টের লোকেরা তাকে আর একজন বৃদ্ধ লোককে মেডিকেল ক্যাম্পে যাওয়ার জন্য পাঠিয়ে দেয় এবং সোনাকে বলে পরের দিন সকালেই তার ঠাকুমা সুস্থ হয়ে ফিরে আসবেন। ফলে তার ঠাকুমার বারবার বলাতে সোনা সামনের দিকে এগিয়ে যায়। এরপর আমরা দেখি অ্যাপার্টমেন্টের লোকেরা দুজন বৃদ্ধকে একটি নির্জন জায়গাতে নিয়ে আসে এবং শকিংলি দুজনকেই মেরে ফেলে, কিন্তু শিকার করতে বেরোনো জীবন সেটিকে দেখে ফেলে এবং অ্যাপার্টমেন্টের লোকেদের উপর হামলা করে দেয়। কিন্তু অ্যাপার্টমেন্টের লোকেরা জীবনের উপর ভারী পড়ে, তখন নাম নামে একটি মেয়ে এসে তাকে সাহায্য করে। অপরদিকে নামসানও একে একে সকলকে মেরে ফেলে, কিন্তু শকিংলি
অ্যাপার্টমেন্টের লোকেরা মারা যাওয়ার পরও জ্যান্ত হয়ে ওঠে এবং তাদের 3 জনের উপর হামলা করে দেয়। তাদেরকে দেখে মনে হচ্ছিল কোনো রকমের মিউটেশন তাদের শক্তিকে বাড়িয়ে দিয়েছিল, কিন্তু নামসান যখন তাদের মাথার উপর আঘাত করে তখন তারা মারা যায় এবং সে বুঝে যায় মাথার উপর আঘাত করলে এদেরকে মারা সম্ভব। এরপর জীবন সুনাকে বাঁচানোর জন্য যেতে বলে, কিন্তু নাম বলে অ্যাপার্টমেন্টে ঢোকা প্রায় অসম্ভব, কারণ সেটিকে করা সিকিউরিটির মধ্যে মুড়ে রাখা হয়েছে। এরপর নাম বলে সে একজন সোলজার ছিল এবং পৃথিবী ধ্বংস হওয়ার পর তারা অ্যাপার্টমেন্টটিকে খুঁজে পায়, যেখানে তারা নিজেদের একটি বেস তৈরি করে। কিন্তু একদিন হঠাৎ ইয়াং জিসু সেখানে হাজির হয় এবং ধীরে ধীরে সকলকে নিজের দলে করতে শুরু করে, যার পর ইয়াং 18 বছরের ছেলে মেয়েদের উপর এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে আসতে বলে, কারণ তাদের স্পাইনাল কর্ডে একটি পদার্থ আছে যার সাহায্যে মানুষ নিজেকে ইভলভ করতে পারে। যেমন আগে সাপের পা থাকা সত্ত্বেও সেটি কাজে না লাগায় সে সেটিকে পরিবর্তন করে নেয়, ঠিক তেমনি মানুষও খাবার এবং জল ছাড়া বাঁচতে পারবে। কিন্তু নাম বুঝে যায় এতে অনেক নিরীহ বাচ্চাদের জীবন যাবে, তাই সে ইয়াংকে না করে দেয় এবং নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা দেখি প্রতিটি ফ্যামিলি অ্যাপার্টমেন্টে পৌঁছিয়ে যায়, যেখানে ইয়াং তাদেরকে ওয়েলকাম করে এবং ফ্যামিলিদেরকে বলে এই বাচ্চারাই হলো তাদের ভবিষ্যৎ, তাদেরকে এখানে এডুকেশন এবং পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পরিষ্কার জল দেওয়া হবে, কিন্তু তার বদলে ফ্যামিলির লোকেদেরকে অ্যাপার্টমেন্টের কাজে হেল্প করতে হবে। যেটি শোনার পর প্রতিটি পরিবার খুবই খুশি হয়ে যায়। এছাড়াও তাদেরকে পান করার জন্য একটি জলের বোতলও দেওয়া হয়। অপরদিকে আমরা নামসানের সাথে বাকি দুজনকে দেখি যারা অ্যাপার্টমেন্টে ঢোকার প্ল্যান বানাচ্ছিল, কিন্তু নাম বলে অ্যাপার্টমেন্টের সিকিউরিটি খুবই কড়া, তাই সেখানে ঢুকতে গেলে একটি টিমের দরকার পড়বে। যার পর নামসান টাইগারের কাছে যায় অ্যাপার্টমেন্টের ব্যাপারে ইনফরমেশন নেওয়ার জন্য, কিন্তু টাইগারের লোক উল্টিয়ে তার উপর হামলা করে দেয়, যার পর নামসান তাদেরকে পিটিয়ে সত্যি কথা বের করিয়ে নেয়। আসলে টাইগারের লোকেরা খাবার জল বন্দুকের বদলে বাচ্চাদেরকে অ্যাপার্টমেন্টের লোকেদের কাছে সাপ্লাই করত, যেটি শোনার পর নামসান তাদের সাথে অ্যাপার্টমেন্টে যাওয়ার প্ল্যান করে। অপরদিকে আমরা দেখি ইয়াং সুনার বাকি বাচ্চাদেরকে ক্লাসরুমে নিয়ে যায় এবং তাদের ফ্যামিলি মেম্বারদের বেসমেন্টে নোংরা জলকে পরিষ্কার করার কাজ দেওয়া হয়। ক্লাসরুমে যাওয়ার পর সোনার একটু খটকা লাগে, কারণ সেখানকার বাচ্চারা নিরসভাবে বসেছিল, তাদের মধ্যে কোনো রকম এক্সপ্রেশন বা মুভমেন্ট ছিল না, এমনকি তাদের কানের তলায় একটি ক্ষতও ছিল, যেটি সোনা নোটিস করে। এরপর টিচার বলে তোমরাই আমাদের ভবিষ্যৎ, তাই তোমাদেরকে স্পেশাল জল আর খাবার দেওয়া হবে। যার পর ইয়াংও সেখানে এসে বক্তৃতা দিতে শুরু করে, কিন্তু সোনা তার ঠাকমার ব্যাপারে জিজ্ঞাসা করে, যার জবাবে ইয়াং বলে তার ঠাকমার হেলথ খারাপ আছে, তিনি পরে তার সাথে দেখা করবেন। এরই মাঝে সোনার ফ্রেন্ড খুবই উৎসাহিত হয়ে যায় এবং বলে সে ভলেন্টিয়ার হতে রাজি আছে। এরপর আমরা সোনার ফ্রেন্ডের বাবা মাকে দেখতে পাই, যারা নিজের মেয়ের কাছে যাওয়ার জন্য বাইনা করে, কিন্তু গার্ড তাদেরকে যেতে মানা করে দেয়। যার পর ইয়াং এসে তাদেরকে মেয়ের কাছে নিয়ে যায়। ল্যাবে গিয়ে তারা দেখে তাদের মেয়ের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। একই সাথে ইয়াং তার মৃত মেয়েকেও দেখায়, যার হৃৎপিণ্ড এখনো চলছিল। ইয়াং বলে তাদের মেয়ে মানব সভ্যতার জন্য বিশাল বড় কাজ করছে, কিন্তু তারা ইয়াং এর উপর চিল্লাতে শুরু করে এবং তাদের মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য বলে এবং তাদের মেয়ের বাঁধন খুলতে শুরু করে, কিন্তু ইয়াং তাদের মেয়েকে টাচ করার জন্য নিষেধ করে। ফলে ফ্রিকোয়েন্সির প্রবলেমের জন্য মেয়েটি কিছুক্ষণের মধ্যে কাঁপতে শুরু করে এবং একসময় মুখে ফেনা উঠে মারা যায়, যেটি দেখার পর ইয়াং রেগে ফেটে পড়ে এবং তাদের দুজনকে মেরে ফেলে। অপরদিকে সুনাও চুপিসারে লুকিয়ে সবকিছু দেখছিল। সে যখন ভয় পেয়ে সেখান থেকে পালাতে যায়, ইয়াং তাকে দেখে ফেলে। পরের সিনে আমরা দেখি ইয়াং একটি গাড়িতে তার টিমকে নিয়ে অ্যাপার্টমেন্টে পৌঁছিয়ে যায়, যেখানে টাইগার সিকিউরিটি গার্ডকে বলে তারা নতুন বাচ্চাদেরকে নিয়ে এসেছে, কিন্তু গার্ড বলে তাদের তো সানডেতে আসার কথা ছিল এবং তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু নামসান তাদের উপর হামলা করে দেয় এবং গাড়িকে সোজা বিল্ডিং এর ভেতর ঢুকিয়ে দেয়। একে একে নামসান আর তার টিম গার্ডগুলিকে মারতে শুরু করে এবং বিল্ডিং এর সকলে ভয়ে ঘরের ভেতর লুকিয়ে যায়। খবরটি ইয়াং এর কাছে গিয়েও পৌঁছয় যে তাকে টক্কর দেওয়ার মতো কেউ এসে পড়েছে, তাই সে তাদেরকে তার পুরনো এক্সপেরিমেন্টের ঘরে নিয়ে যাওয়ার জন্য বলে। নামসুন আর তার টিম যখন ঘরটির ভেতরে যায় তখন মিউটেটেড জম্বি তাদের উপর হামলা করে দেয়, যেখানে একটি ব্যাপক ফাইট সিকোয়েন্স আমরা দেখতে পাই। জম্বিগুলি খুবই শক্তিশালী ছিল এবং তাদেরকে হারানো টিমের দ্বারা মুশকিল ছিল, কিন্তু নামসান একাই সকলের মুন্ড উড়িয়ে দেয়, যার ফলে তারা মারা যায়। এরপর আমরা দেখি জীবন ক্লাসরুমের মধ্যে গিয়ে টিচারকে বন্দী বানিয়ে নিয়ে আসে এবং সার্জেন্টকে বলে সোনাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সার্জেন্ট বলে টিচারের কাজ শেষ হয়ে গেছে এবং তাকে মেরে ফেললেও কিছু যায় আসবে না। যার পর নামসান সেখানে চলে আসে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সার্জেন্ট অলরেডি মিউটেটেড ছিল, তাই সে নামসানের উপর ভারী পড়তে শুরু করে, কিন্তু এট দি এন্ড নামসান তার মুন্ড উড়িয়ে তাকে মেরে ফেলে। অপরদিকে সোনার উপর এক্সপেরিমেন্ট চলছিল এবং ইয়াং সোনার দ্বারা তৈরি ইনজেকশনটিকে নিজের শরীরে ইনজেক্ট করে নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শরীরে রিয়াকশন হতে শুরু করে। যার পর সোনা বলে তার দেওয়া জলটি সে কোনোদিনই খায়নি, তাই তার শরীরে কোনো রকম মিউটেশন হয়নি, কিন্তু ঠিক তখনই জীবন সেখানে চলে আসে। যার পর ইয়াং তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে একটি বোমা সেখানে ফেলে যায়, যার ফলে একটি বিশাল বড় ব্লাস্ট হয়, কিন্তু জীবন আর সোনা এই ব্লাস্টে বেঁচে যায়। অপরদিকে ইয়াং এর উপর বিল্ডিং এর লোক হামলা করে দেয়, কারণ সে বলেছিল বিল্ডিংটি একেবারেই সুরক্ষিত এবং এর উপর কোনোদিন হামলা হবে না। যার পর সবাই মিলে তাকে মারতে শুরু করে এবং ইনজেকশন গুলিকেও ভেঙে দেয়, যেটি দেখার পর ইয়াং সবার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু একটি গুলি গিয়ে তার মেয়ের ব্যাগেও লেগে যায়, যার ফলে সে মারা যায়। যার পর ইয়াং রাগের মাথায় সোনার জীবনকে মারতে যায়, কিন্তু নামসান গুলি মেরে তাকে উড়িয়ে দেয় এবং ইয়াং সেখানেই মারা যায়। এর কিছুক্ষণ পরে বৃষ্টি হতে শুরু করে এবং সবাই খুশিতে ভরে ওঠে। মুভির এন্ডিং এ সেই আন্টিকে দেখানো হয় যে নামসানকে লাইন মারতে শুরু করে, কিন্তু নামসান ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।